তো বাড়িতে আমি পুজো সেরে নিয়েছি, পুজো সেরে দোকানে এসেছি পুজোর জোগাড় নিয়ে, একবারে বাড়ি থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি। তো দোকানে এসে প্রথমেই পরিষ্কার, কালকে ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়েছে। তো ফার্স্টেই আমি আলপনা দিয়ে নিলাম। আর ওই যে আমাদের এক দাদা আছে, ওই দাদা সমস্তটা গুছিয়ে রেখেছেন, মানে কলা গাছ থেকে শুরু করে সমস্ত কিছু ওই দাদা প্রতিবারের ন্যায় এবারও করে রেখেছেন। তো আমি যেটুকু থাকে, যেগুলো মেয়েদের কাজ, সেগুলো তো দাদা পারেন না, তো সেগুলোই আমি করলাম। এসে আলপনা দিতে হয় দোকানে, বছরের প্রথম দিন বলে কথা। যতই হোক এটা আমাদের রুজি রোজগার, এখান থেকে আমাদের অন্যের সংস্থান হয়, আমাদের লাইফস্টাইল, আমাদের ঠাটবাট বলো, যাই বলো না কেন, সেটা এখান থেকেই হয়। তো যাই হোক, তো আমি এসেছি, পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট, ঠাকুরমশাইয়ের অপেক্ষায় রয়েছি। তো ভাবলাম একটু আলপনাটা সুন্দর করে দিই, আমি যেমন পেরেছি তেমন দিয়েছি। আর ওদিকে আমার গপু সকাল সকাল উঠে স্নান করে সোনা বাবা আমার রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ হচ্ছে শুভ নববর্ষ। তো নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন আমার পরিবারের যত সদস্য আছো সকলকে। তো সকাল সকাল আমি ঘরের পুজো করে, এখন বাজে 8টা, আমি দোকানের পুজো করলাম। দোকানের পুজো জোগাড় মোটামুটি হয়েছে, ঠাকুরমশাই এসে বাকিটা করবে, গামছা টামছা দিয়ে যা করার, তো যতটুকু করার করেছি। আর কিছুটা আমার এখানকার এক দাদা আছে, ওই দাদা এসে করে দিয়েছে। তো আমি এসে একটু আলপনা দিলাম, আর বাকি থেকে আমি বাড়ির থেকে আমি পুরো জোগাড়টা করে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বিজনেস, ছোট্ট একটা দোকান। তো দোকানের পরে ঠাকুরগুলো তুলে দেওয়া হবে। এখন এই মুহূর্তে প্রচুর মাল ঠাসা ঢুকেছে, যার জন্য ঠাকুরগুলো এখানেই রাখা হয়েছে। পরে ঠাকুরগুলো তুলে দেওয়া হবে পুজোটা করে নেওয়ার পরে। তো এই যে আমি একটু আলপনা দিলাম, আর আমাদের ওই দাদা সব জোগাড় করে দিয়েছে, কলা গাছ টাছ সব ওই দাদা লাগিয়ে দিয়েছে, সেট করে দিয়েছে। উঠেছি খুব সকালে বলতে গেলে 6টায়, পারি না এমনটা না, পারি, সময় থাকলে চাপ থাকলে উঠতে হয়। তো 6টার সময় উঠেছি, উঠে ঘরের কাজকাম সেরেছি, আমার গপুকে উঠিয়েছি। গপুকে আজকে যেহেতু পয়লা বৈশাখ, প্রতি বছরই পয়লা বৈশাখে আমার 7টার মধ্যে পুজো হয়ে যায়। তো আজকেও ঠিক 7টার মধ্যেই পুজো করে নিয়েছি, কারণ পুজো করে আমি তারপরে বাড়ি থেকে বেরাই, দোকানে আসি। আমাদের দোকানে ঠাকুরমশাই 8টার দিকে আসে, 8টা-9টার দিকে আসে। তো পুজো করে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়েছি, কারণ দেরি হয়ে গেলে তখন বাড়িতে গিয়ে পুজো করতে। তো গপুকে একবার সকালে উঠিয়ে স্নান করিয়ে ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। বাড়ি গিয়ে জাস্ট জলখাবারটা বানাবো। আর এই ঠাকুরমশাই আসুক, তো তোমরা খুব ভালোভাবে নববর্ষ কাটাও। নববর্ষের অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা। খুব ভালোভাবে নববর্ষ কাটাও। নতুন বছর, পুরানো বছর যেটা গেছে সেটা গেছে, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে মিশিয়ে গেছে। নতুন বছরকে খুব ভালোভাবে সময় কাটাও। চলো, কখন আমার ঠাকুরমশাই আসবে দেখি। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো কৃষ্ণবে খড়বং স্থূলে তনু মধুপবেলল গণ্ডস্থলম দন্তা বন্দে শৈল সুতাসুতম
এই যে ফাইনালি পুজো কমপ্লিট হলো। তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেছেন। আমাদের দোকানের যে খাতা সেটা সাইড করা হয়ে গেছে। তো সেটা প্রতিবার আমিই করি, যেহেতু কান্তিবাবু এদিক ওদিক ঘুরে বেড়ায়, মানে এদিক ওদিক করে বেড়াচ্ছিল, তো আমি সেটা করলাম। তো এবার প্রসাদগুলো দোকানে দোকানে দিতে হবে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে কান্তিবাবু খেলো, খেয়ে দোকানে চলে গেছে। দোকানে তো আজকে সকাল থেকেই আছে, কবিতা আছে। আর আমি বাড়ি এসে কান্তিবাবুকে খেতে দিলাম, খেতে দিয়ে একটু চা খেলাম। চা খেয়ে আমি এবার একটু বসে বসে একটু মানে ভাবনা চিন্তা করছি, কি রান্না করব কি না, ভালো লাগছে না, কি করব কি জানি, ভালো লাগছে না। ও আর একটা কথা বলি, আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছি, তো সেটাতে হয়তো অনেকেরই আপত্তি থাকতে পারে, বাট সেই বিষয়ে কিছু কথা বলবো। দেখো, আমি আমার পুজো দেখাই, আমার লাইফ দেখাই, আমি যদি কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করি সেটাও দেখাই। কিছুদিন আগে আমার ভাইপোর অন্নপ্রাশন হলো, সেটা দেখিয়েছি। কিছুদিন আগে আমার ভাইপোর জন্মদিন হলো, সেটাও দেখিয়েছি। যেমন আমি আমার ভালোটা দেখাই, তেমনি কিছু আমার যেগুলো দুঃখের, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি মনে করি তোমরা আমার পরিবারের অংশ, তাই আমি তোমাদের সাথে যতটুকু দেখানোর আমি ঠিক ততটুকু দেখিয়েছি। যতটুকু দেখানোর আমি ঠিক ততটুকু দেখিয়েছি, তার বাইরে আমি দেখাইনি। আমি এটুকু আমার সেন্স আছে যে কতটুকু দেখানো যাবে, কতটুকু দেখানো যাবে না, এটুকু আমার বুদ্ধি আছে। তো তোমরা, মানে আমি বা আমরা অনেকেই আমার মতো যারা ভিডিও করে, আমরা যতটুকু তোমাদের দেখাই তোমরা ঠিক ততটুকুই দেখো, তার বাইরেও আমাদের একটা জগৎ আছে। হ্যাঁ, তো এই নিয়ে আমাকে অনেকে হয়তো অনেক মন্তব্য করতে পারে, তার জন্য আমি এটা ক্লিয়ার করে বলে দিলাম যে তোমরা আমার পরিবারের অংশ। আমার ভালোটা যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই আমার দুঃখটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল ব্যাপার। আর আমি ওই যে বললাম, যতটুকু দেখানোর প্রয়োজন মনে করেছি আমি ঠিক ততটুকু দেখিয়েছি। এইটুকু সেন্স আমারও আছে যে কতটুকু দেখানো যাবে আর কতটুকু দেখানো যাবে না। আর ইউটিউব করতে গেলে কিছু রুলস রেগুলেশন থাকে, যেগুলো সকলকেই মানতে হয়। তা আমিও সেটাই মেনে যতটুকু দেখানো ঠিক ততটুকুই দেখিয়েছি, তার বাইরে কিছু দেখাইনি। ঠিক আছে? তো চলো, যে বন্ধুরা ভাবছো তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। ঠিক আছে? তো অনেকেই ভাবছো যে এরকম মরা বাড়িতে কি ভিডিও করছে। আমি এর আগের দিন আমার দিদা অসুস্থ ছিল, আমি কোনো শ্যুট করিনি, কোনো রকমভাবে কিছু দেখাইনি। কিন্তু একটা মানুষ শেষ যাত্রায়, সেইটুকু আমার মনে হয়েছে যে আমার খুব প্রিয় একটা মানুষ, তার ওইটুকু যদি আমি ক্যাপচার করি, আমার মনে বলে তাতে খারাপ লাগার অন্য আমার দিদা, আমার যেখানে খারাপ লাগেনি, আমি যেখানে সেটাকে অ্যাকসেপ্ট করে যতটুকু দেখানোর কথা আমি ভেবেছি, আমি ঠিক ততটুকুই দেখিয়েছি। ঠিক আছে? তো সেটুকু আমি ক্লিয়ার করে দিলাম। আমার মনে হয়েছে যে ওনার শেষ যাত্রা এইটুকু আমি ক্যাপচার করতেই পারি। আর বললাম যে ইউটিউবের কিছু রুলস রেগুলেশন থাকে, যার বাইরে যাওয়া যায় না। তো আমার যতটুকু দেখানোর আমি ঠিক ততটুকুই দেখিয়েছি। ঠিক আছে? আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। আর এখন আমার কাজ করব। আর এই শাড়িটা আমি কিনেছিলাম বাবনের থেকে, ছাপা শাড়ি, সরস্বতী পুজোয় পরবো বলে। তা আজ পরবো কাল পরবো করে পরাই হচ্ছে না। তো আজকে পয়লা বৈশাখের দিন এই শাড়িটা ভেঙে পড়েছি। চলো, দুঃখ, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে আমাদের কর্ম করতেই হবে, কারণ কর্ম তো থেমে থাকে না। রান্না বান্না করব, কিছু দেখি কি করব। ডাল, কালকের অনেকটা টকের ডাল রয়েছে, তো টকের ডাল করব, করলা ভাজা করব, পটল ভাজা করব, শাক ভাজা করব, আর আলু কাঁঠালের তরকারি করব, আর একটু চিকেন করব ভাবছি। মাছ কেনার টাইম নেই কান্তিবাবুর, আজকে ভীষণ ব্যস্ত তো, আর মাছের বাজারে প্রচুর ভিড়, আর দোকানের সব ওরা কাজ করছিল, ক্যালেন্ডার মোড়াচ্ছিল, যার জন্য কান্তিবাবু বেরোতে পারেনি। তো নতুন শাড়ি পরেছি, যার জন্য শাড়িটা আর খুললাম না। পায়েস বসিয়েছি, পায়েসটা আমার হয়ে গেছে, খেজুরের গুড়ের পায়েস করেছি। আর প্রথমেই আমাদের পায়েসটা বানাতে হয়, যার জন্য আমি প্রথমেই পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাত উপর দেবো। এই যে ভাত হয়ে গেছে, ভাতের উপর দেবো। এদিকে করলা ভাজা, পটল ভাজা কেটেছি, আর কাঁঠালের আলু কেটেছি, কাঁঠাল দিয়ে আলু দিয়ে করবো, আর শুধু চিকেন কষা করব। তো পায়েসটা নামাবো, নামিয়ে
শাক ভাজা করব, দুই দিকে দুটো বসিয়ে দেবো, হয়ে যাবে ঝটাপট। চলো, পায়েসটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গুড়ের ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিই। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিই, উপর দিয়ে দিই, দিয়ে ঝটাপট করে নিই। দুই দিকে দুটো বসিয়ে দেবো, একদিকে চিকেনটা কষাটা বসিয়ে দেবো, আর একদিকে শাক ভাজা এগুলো হতে থাকবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে দেখালাম, পায়েসও হয়ে গেছে। আমাদের ফার্স্ট পায়েস করতে হয়, এক কথা দুবার তিনবার বলেই যাবে যতবার ইচ্ছে। তো পায়েসটাও হয়ে গেছে, আর দুই দিকে দুটো গ্যাস বসিয়ে দিলে আমার ঝটাপট হয়ে যাবে রান্নাগুলো, তো সেটাই করবো। এদিকে চিকেনটা বসিয়ে দেবো, তো তার জন্য ঝটাপট করে নিয়ে পায়েস হয়ে গেছে। এদিকে চিকেন বসাবো, এদিকে করলা ভাজতে দিয়েছি, তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঝটাপট করে চিকেনটা বসিয়ে দেবো। কাঁঠালটা করবো কি ভাবছি, দেখি আগে তো চিকেনটা বসাই, যদি করি সে পরে খাওয়া যাবে। করে রান্না বসিয়ে দিয়েছি ঝটাফট করে, ওদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে তেলে আলু দিয়ে দিলাম, চিকেন করব যেহেতু। তো চিকেনে না ঠিক আমি একটু আলুটা পছন্দ করি, কান্তিবাবু তো আলু খায় না। আর এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে, করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কাটছি, কারণ আমি এদিনই বসে কোনো সবজি বানাতে পারছি না, আমার কোমরে ভীষণ পেন হচ্ছে। ইভেন আজকে আমি দোকানে যে প্রসাদ দিব, মানে পুজো হলো, বসে বসে পুজোটা করে নিলাম, তারপরে যে প্রসাদ দেব, তো আমি আর তখন আর দাঁড়াতে পারছিলাম না, মানে বসে প্রসাদ দিতে পারছিলাম না। তো ওই যে দাদা আছে আমার, ওই দাদাকে বললাম যে দাদা আপনি একটু প্রসাদগুলো দিয়ে দিন। ওই প্রবীরদা সুনীলদা দুজন মিলে দিয়ে দিল প্রসাদগুলো। তো দাদাকে বললাম দাদা আপনি একটু দিয়ে দিন, আমি আর পারছি না। আর ওদিকে ওই দেখো বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে নিয়েছি, আলু ভেজে তুলে নিয়ে চিকেন বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর পুজোর ছিল অনেক বাসন। রান্নাবান্না কমপ্লিট করে বাসন কোসন মেজে ধুয়ে পরিষ্কার করে ঘরটা আরেকবার ভালো করে মুছে নিয়ে, তো অনেক বাসন হয়েছিল বন্ধুর, অনেক বাসন। তো দোকান থেকে আনা সেই সব পুজোর বাসনগুলো মানে ধুয়ে নিলাম, নাহলে আমার শঙ্খ ঘণ্টা এগুলো আমার পুজোতে লাগবে, সেগুলো আর দিতে পারবো না, যার জন্য ধুয়ে নিলাম। আর গোপুর কিছু জামা প্যান্ট ছিল সেগুলোও কেচে মেলে দিলাম। তো হয়ে গেল, এবার গা ধুয়ে উঠবো। দেখিয়ে দিই, করেছি পটল ভাজা, করলা ভাজা, শাক ভাজা, ওটার মধ্যে ভাত, এটার মধ্যে রয়েছে কাঁঠালের ঘন্ট, ঘি গরম মশলা দিয়েছি, এটার মধ্যে ডাল, টক ডাল, আর এটার মধ্যে চিকেন কষা, এই হলো। আর হচ্ছে দেখাই, এটার মধ্যে রয়েছে পায়েস, দইটা ফ্রিজে আছে, বের করছি না বাবা। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, নতুন ড্রেস পরেছে, সাজুগুজু করেছে, সকালে পুজো করেছি আজকে, যার জন্য এখন আবার সোনা বাবাকে এই মিষ্টিটা নিয়ে এসেছি সোনা বাবার জন্য। তো সোনা বাবাকে এখন দিলাম, না বাবা, না বাবা আমি ছোনা মানিক, আমার মা নই। গাটা ধুয়ে পরিষ্কার হয়ে দুটো খেলাম, গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, যে আমার সোনা বাবা ঘুমাচ্ছে। আর একটু গায়ে চাদর দিয়ে দিয়েছি, কারণ আমি একটু এসি অন করবো তার জন্য। আর আমিও খেলাম, কান্তিবাবুও খেলো, দুজনে একসাথে খেয়ে, ও আগে খেয়ে গেছে। তারপরে আমার বাড়িতে যারা সব, আমার দুটো ছেলে, এই আমার গপু খেয়েছে, টুকটুকি খেলো, টুকটুকি আবার একটা বন্ধু জুটিয়ে এনেছে, সে খেলো। সব খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একটু শোবো। টুকটুকি কোথায় গেল কি জানি, ওর বাবা শুয়েছে, ওর বাবা আবার 3টের সময় চলে যাবে দোকানে, 3টে বাজে মনে হয়, 3টে বাজে, দেরি আছে একটু। তো শাড়ি টাড়িগুলো ওগুলো কেচে কুচে গা ধুয়ে উঠে গপুকে খেতে দিলাম। সকালে পুজো করেছিলাম, এবার একটু রেস্ট করি, সারাদিনে খুব পরিশ্রম করেছি। চলো, হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। তো এখন এসেছি রুটি বানাতে, কারণ রাত্রে রুটি হবে, ভাত আছে একটু, এক্ষুনি চা খেলাম, কান্তিবাবু ঢুকলো, চা খেলাম, ফোন করেছিলাম আমার ছেলেকে। বেশি রুটি করবো না, 3টে করবো রুটি, কারণ কান্তিবাবু 3টেই রুটি খায়, তার বেশি না। আর ভাত রয়েছে, আমি একটু ভাত খেয়ে নেব। আটাটা বেশি করে মেখে রেখেছি, কারণ 3টে রুটির আটা মাখা খুব মুশকিল, তার জন্য বেশি করে মেখে রেখেছি। বাকিটা
ফ্রিজে রেখে দেবো। কোথায় গান হচ্ছে দেখি। এই জাস্ট চা খেলাম আমরা, এই মাত্র চাটা খেয়ে কান্তিবাবু একটু রেস্ট করছে, সারাদিন শোয়া বসা হয়নি কান্তিবাবুর, আর আমি আসলাম রুটি করতে। রুটিটা তরকারি রয়েছে দিনের, যা রয়েছে হয়ে যাবে। আর সব থেকে যেটা প্রিয় তরকারি হচ্ছে কান্তিবাবু কাঁঠালের ঘন্ট, লাউয়ের ঘন্ট, চাল কুমড়োর ঘন্ট, এগুলো খুব ভালোবাসে খেতে। যেটা ঘন্ট মানে এই দিকের লোক যেটাকে বলে ইয়ে ঝাল 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 ঝাল, এদিকের লোক ঝাল বলে। তো চাল কুমড়োর ঝাল, কাঁঠালের ঝাল, আমার কান্তিবাবু বলে চাল কুমড়োর ঝাল, কাঁঠালের ঝাল, তারপরে শাকের ঝাল, যেটাকে ঝাল বলে। আমার বাবার বাড়ির দিকের লোক ওটাকে বলা হয় ঘন্ট। তো সেই কাঁঠালের ঘন্ট করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। ঘি গরম মশলা দিলে না কাঁঠালের ঘন্টটা বেশ ভালো লাগে খেতে। আর কাঁঠালটা খুব সুন্দর। আর আমি প্রেশারে একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম। আরও ঝটাপট করে রুটিগুলো করে ফেলি। চলো, আমার 3টে রুটি করা কমপ্লিট। এবার চিকেনটা একটু গরম করে দেবো, আর কান্তিবাবু যখন খাবে তখন আমরা খেয়ে নেবো একবারে। কারণ দুটো প্রাণী, ছেলে থাকে না, তো দুটো প্রাণীর জন্য আর বেশি সময় লাগে না। 3টে রুটি করতে কতটুকু সময় লাগে, হয়ে গেল। আর আমি করলাম হচ্ছে একটু গরম জল, কারণ আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করছে। তো ওটা গার্গিল করবো ভাবছি, ফুলকুচি করবো, ওরেও কমছে না। মানে দাঁতটা আমার আবার ডাক্তার দেখাতে হবে। যে দাঁতটা তুলেছি তার পাশের দাঁতটা, মরে যাচ্ছি। বোতলে জল ভরা হয়নি, বোতলে জলটা ভরি, ভরে গরমকাল তো এখন প্রচুর জল লাগে, প্রচুর প্রচুর জল লাগে। তো আজকে নববর্ষের দিনটা আমার মোটামুটি ভালোই কাটলো। যা কাটলো কাটলো, ভালোটাকেই বেছে নিতে হবে, খারাপটাকে বাদ দিয়ে সবসময় ভালোটাকেই বেছে নিতে হয়, তাই না? খারাপটাকে সবসময় আমরা বাদই দেব, কারণ খারাপ স্মৃতি বলো, খারাপ ঘটনা, মানে ঘটনা যেগুলো ঘটে সেগুলো আমাদের সাথে, সেটা সবসময় উচিত মুছে ফেলা। তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটা আমার কথা না, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা, যে ভবিষ্যতে তুমি কি করবে সেটাও তুমি জানো না, বা ইয়েতে কি করেছে, অতীতে কি ঘটেছে। তো রাত্রের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি করা যা যা কাজ ছিল হয়ে গেছে। আর যেটা হচ্ছে এখন কান্তিবাবুকে খেতে দেবার কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো গোছাতে ইচ্ছে করছে না, কাল গোছাবো আল্লাহটা ভালো করে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, প্লিজ পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করো, একটা লাইক অন্তত করোই, প্লিজ একটু কমেন্টস করো, প্লিজ 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 একটু কমেন্টস করো। আর তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়। তো চল আমরা একে অপরের পাশে থাকবো, তবেই আমরা কিছু করতে পারবো। চল, সকলে সকলের জন্য করলে সেই কাজটা খুব স্মুথলি হয়ে যায়। তো আমি আমার যেসব ছোটো ছোটো বোনরা আমাকে আমার পরিবারে এসেছে, আমিও আমার সেই বোনদের পরিবারে গেছি, বোনদের সঙ্গে আছি, থাকবো। চলো, সেই বোনদের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর পড়েছে, আমার পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর বেশি করে ফল, বেশি করে জল মাস্ট খেতে।